ঘটনাটা হয়েছিল আমার বাড়িতে যে বউটি কাজ করতো আমাকে মা বলেই ডাকতো এবং আমি সেই বিশ্বস্ততা সূত্রে আমার সমস্ত কিছু ওর কাছেই থাকতো, মানে ওর দায়িত্বেই বাড়ির সব দায়িত্ব থাকতো। তো এরকম করে অনেক জিনিস সরাচ্ছে, সেটা আমি জানতে পারিনি। তারপরে একদিন আমার মেয়ের আসলে বিয়ের গয়না ছিল, অনেক গয়না ছিল। তারপরে আমার ভাইপো বউ এসছে, তার গয়নাটাও নিয়েছে, তার চেনটা। এরকম করে আর টাকা পয়সা এমনি নেই, সেগুলো আমি বলিনি এখানে। তো তারপরে তো মানে জানতে পারলাম, লকারটা খুলে জানতে পারলাম আমার বাড়িতেই ছিল। তো লকারটা খুলে দেখলাম যে কিচ্ছু নেই। কত টাকার সোনা গয়না ছিল? তা তো এখনকার দামে তো অনেকই হয়। কি কি ছিল তো আমার ছিল মানে লক্ষাধিক টাকার সোনা গয়না কি? লক্ষাধিক কি, তার অনেক বেশি, অনেক বেশি, মানে 5-7 লাখ টাকা তখনকার দিনের। আচ্ছা, মানে কবে অভিযোগ করেছিলেন? অভিযোগ করেছিলাম হচ্ছে জুনে, গত জুনে, 2024-এর জুনে। এবার অভিযোগ করার সাথে সাথে এখানে আর কি আসলাম, আমি জিডি করতে এসেছি। আসলে এত ভালোবাসি ফ্যামিলিটাকে, ওর হাজব্যান্ড আমার গাড়ি চালাতো, ড্রাইভার। তো এত ভালোবাসি, সেই জন্য চাইনি যে ওর কষ্ট হোক বা ইয়ে হোক। তো আমি জিডি করতে এসেছি, ওনারা বললেন, বড়োবাবু বললেন, না এটা জিডি হবে না, এটা তো কেস হবে ম্যাডাম, এফআইআর করতেই হবে। এবার সাথে সাথে তখন দীপঙ্করবাবু তো এখানে ছিলেন না, ফিল্ডে ছিলেন উনি। তখন বড়োবাবু আর কি দীপঙ্করবাবুকে ডেকে পাঠালেন, দীপঙ্করবাবু দেন আর কি চলে গেলেন। গিয়ে ওই মোটামুটি আর কি হয়েছে, মোটামুটি হয়েছে। তো দেখালাম তো 38 গ্রাম মতো আর কি হয়েছে। তো যাই হোক, এই থানার তৎপরতা এবং বড়োবাবু, তারপরে সব থেকে আমি কৃতজ্ঞ হচ্ছে দীপঙ্করবাবুর কাছে। উনি মানে আমাকে মানে সব সময় খবর দিচ্ছেন, বাড়িতে দৌড়াচ্ছেন, বাড়িতে গিয়ে আর কি বলছেন। তারপরে তো যাই হোক পেটে মানে আমাকে কতটা খুশি এই উদ্ধার হওয়ার পরে? সে তো খুবই খুশি, আমার মেয়ের বিয়ে সামনে। মেয়ের আপনার নাম আর পরিচয়? আমি ডক্টর পুষ্প বৈরাগ্য, অধ্যাপনা করি ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে, মধ্যমগ্রাম। হ্যাঁ, চৌমাতার ওখানেই বাড়ি। আমার বাড়িতে এই চুরিটা হয়েছিল, আমরা খুবই হাতে হাতে ধরতে পারি স্টোরিতে আমার বিশেষের ওরা শাড়ি পরে ছবি দেওয়ার মেয়ে সেটা দেখতে পায়। সেই ছবি নিয়ে এসে আমি থানায় এফআইআর করি এবং আমি সত্যি অভিভূত এই কারণে যে তার কিছুক্ষণ পরেই দীপঙ্করবাবু আমার বাড়িতে যান এবং সরাসরি কেসটা নেন। যেখানে বক্তব্য ছিলেন আমার বিশ্বাস, আমি সাহায্য পেয়েছি দীপঙ্করবাবু। আমি বিশেষ করে মনে করছি, আমি ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আমি আমার থানাকে আমার ম্যাডাম এক মিনিট দাঁড়াবো। স্টিল ক্যামেরা আগে আসতে হবে। হ্যাঁ, সব ঠিক আছে।
আজকে এখানে প্রেস মিট হলো, আপনাদের কোনো টাকা উদ্ধার হয়েছে, কি টাকা না, আমার বাইক চুরি হয়েছে। কি হয়েছিল সেক্ষেত্রে? বাইক আমার অফিসের নিচেই থাকতো, অফিসের পাশেই আমার ফ্ল্যাট। তো ফ্ল্যাটে জায়গা ছিল না, অফিসের নিচে লক করা থাকতো বাইকটা। বাইক লক থাকতো, গেটেও লক ছিল, গেটের লক ভেঙে তারপর গাড়ির লক ভেঙে নিয়ে পালাই। তারপরে এখানে এসে কমপ্লেন করি, স্যাররা খুব সহযোগিতা করে আমার বাইক ফেরত পেয়েছে। কতদিনের মধ্যে? 7 দিনের মধ্যেই ফেরত পেয়েছি। এই মধ্যমগ্রাম থানার এরকম একটা মানে এত উদ্যোগপূর্ণ কাজ, কি বলবেন? এদের মধ্যমগ্রাম থানা স্যালুট জানাই আমি, মধ্যমগ্রাম থানাকে আমি স্যালুট জানাই। ওনারা প্রচুর হেল্প করেছেন, ওনারা না থাকলে কোনোদিন সম্ভব হতো না। আপনার নামটা বলবেন? মনীষ ব্যানার্জি। বাড়ি কোথায়? মধ্যমগ্রাম? মধ্যমগ্রাম থাকি, আমার বাড়ি হচ্ছে বসিরহাট। ঠিক আছে। আমার বোনের একটা শীতকাল ছিল তখন, আমার বোনের একটা চাদর সে খুলে রেখেছিল। তারপরে ও চলে যাওয়ার পর দেখছে যে আর সে জায়গায় নেই। পরদিন যখন আসেনি, তারপর দিন ধরা হয়, অস্বীকার করে। আমরা বলেছি তোমাকে দিয়ে আর পড়াবো না। হাতে নাতে যেহেতু ধরতে পারিনি, গরিব মানুষ, সেই হিসাবে বিষয়টা নিয়ে একটু দ্বিধাগ্রস্ত ছিল। কিন্তু আমার ছোটো মেয়ে একদিন ফেসবুকে দেখে স্টোরিতে আমার মিসেসের শাড়ি পরে দুটো ছবি সে দিয়েছে। আর স্টোরিতে বেশিক্ষণ থাকে না, যে কোনো কারণে দেখে সেখানে স্ক্রিনশট নেয়। তারপরেই আমরা নিয়ে এসে এফআইআর করি। তারপরে থানার পক্ষ থেকে চেষ্টা চালায়, ও ফোন নাম্বারও দিই, আমার যেহেতু ফোন নাম্বারটা ওর ছিল। তারপরে একদিন আমাদের ফোন করে ডাকে, ধরা পড়েছে, আমাদের মালগুলো দেখায়, আমরা আইডেন্টিফাই করি। মানে সত্যি আমি খুবই কি খোয়া গেছে? খোয়া গেছিলো আমার মেয়ের একটা লোয়া বাঁধানো, আমার আরেক মেয়ের দুই মেয়ে, আমার আরেক মেয়ের একটা সোনার চেন, আর আমার মিসেসের হচ্ছে পলা বাঁধানো। কত গ্রাম সোনা? সোনার 3খানা আইটেম ছিল। কত গ্রাম সোনা বলছি, মেয়েদের ব্যাপার তো ঠিক পুরো বলতে, কোনোটায় 3 গ্রাম 4 গ্রাম 5 গ্রাম এরকম মতো করে ছিল। যাই হোক, আর আমার বড় মেয়ের বিয়ের বেনারসি শাড়ি ছিল, মানে সেটা খুবই একটু দামি ছিল আর খুব সেন্টিমেন্টাল ব্যাপার ছিল বিয়ের শাড়ি। ওই শাড়িটা পরে ছবি দিয়েছে না, ওইটার পরে দেয়নি, আমার মিসেসে আরও 2টো শাড়ি পরে দিয়েছিল। মানে শাড়ি আর গয়না নিয়েছিল? শাড়ি নিয়েছিল, মোট 3টে শাড়ি, তার মধ্যে আমার বড় মেয়ের বিয়ের বেনারসি শাড়ি ছিল। ফেসবুকে যে ছবি দিয়েছিল, শাড়ি আর গয়না পরে দিয়েছিল? গয়না ছিল না, শাড়ি পরেই ছিল। এই শাড়ি গয়নাটা কি আলমারি থেকে কিনেছিল? এক গয়না আলমারি থেকে নিয়েছিল। পরিচারিকার নাম কি? পূজা সর্দার। তো পূজা সর্দার। এটা কবে হয়েছিল? আমার নাম আশিস দাসগুপ্ত। এটা হয়েছে